ফাইনালি আমি সূর্যের তাপে ডিম ভেজে ট্রাই করে দেখলাম যে আমি আমার দিক থেকে ক্লিয়ার হলাম, এই আর কি। তাছাড়া অন্য বেশি তেল দিয়ে দিয়েছো বলে। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি রূপা। এখন সময় হচ্ছে সকাল 8:40 আর ঘুম থেকে উঠেছি। একবার উঠেছিলাম 7:10। ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে বরকে চা বানিয়ে দিয়েছিলাম আর আমিও খেয়েছিলাম। চা বানিয়ে দিয়ে বর গেছিল বাজারে, দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে এইসবে উঠলাম। আসলে কি বলতো, কালকে রাতে একেবারেই ভোল্টেজ ছিল না। 11:30টার পর থেকে আর ঘুম নেই। আর ঘুমাতে ঘুমাতে এমনিতেই তো আমার সেই 2:30-3টে বেজেই যায়। আর 11:30 থেকে একেবারেই ভোল্টেজ নেই, ফ্যান তো ঘুরছেই না। একবার এই ঘর একবার এই ঘর এরকম করছি, সারা রাত ঘুম নেই। এইসবে এখন ভোল্টেজ এলো, জানো, এখন ভোল্টেজ এলো। তো ভাবছি একেবারে স্নান করে নেব, কেননা আজকে কেমনই যেন করছে শরীরের মধ্যে। তো ওই জন্য ভাবছি স্নান টান করে রান্নাবান্না করবো। রান্নাবান্না করে যদি একটু ঘুম আসে চোখে তাহলে একটুখানি ঘুমাবো। তো দেখা যাক কতটা কি করতে পারবো, কি হবে জানি না। আজকে কি শেয়ার করব সেটাও বলতে পারছি না। তো ভিডিও তো শুরু করে দিলাম। তো চলো, এই ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি। এই যে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, ওই ঘরের বিছানাটা গুছিয়ে উঠলাম। ওই ঘরে শুয়েছিলাম আপাতত আজকে আমি, মানে বড় ছিল, আমিও ছিলাম। ওই জানালাটা খুলে দিয়েছিলাম, এক ফোঁটাও ঘুম আসেনি। আর সোনা ওই ঘরে ছিল, ওকে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, সেই টুকটুক টুকটুক করে ঘুরছিল। আর এই ঘরের ফ্যানটা একটু ঘুরছিল, বাট এই ঘরটা একটু বেশি গরম, কেননা ওই ঘরে তো এসি চলছিল আর এই ঘরে তো এসি চলছিল না, যার জন্য এই ঘরটা একটু গরম ছিল। তো ওই জানালাটা খুলে দিয়ে আপাতত কোনো রকমে দু চোখ বন্ধ করে শুয়েছিলাম। সোনা উঠলো, আমার চা খাওয়া হয়ে গেছে। সোনাকে চাটা গরম করে দিই। চা গরম করা হয়ে গেছে, গরম করতে বসিয়ে আমি বিছানা গোছাচ্ছিলাম, ভুলেই গেছিলাম, জানো তো। হ্যাঁ, চা গরম করে দিচ্ছি, দেখো। ভাগ্যিস অল্প আঁচ দেওয়া ছিল, শুকিয়ে অল্প একটু হয়ে গেছে। কি মন ভুলো হয়েছে আমার, কি বলবো। আর আজকে দেখো 8:40 যদি এত রোদের তাপমাত্রা হয়, তাহলে আরেকটু পরে কত তাপ হবে, তাই না? তো চলো আগে বাসনগুলো মাজবো। সোনাকে চাটা দিয়ে দেবো, দিয়ে বাসনগুলো মাজবো। মেজে দুটো কাচার আছে, অল্প দুটো কাচার আছে আর অল্প একটু বাসন আছে। ভাবলাম যে রান্না বান্না করেই স্নান করবো, কিন্তু না, আগেই স্নানটা করে নেব। স্নানটা করে নিয়ে তারপরে রান্না করব। তা না হলে সেই স্নান করতে করতে 3টে বেজে যায়, দিয়ে জল এত গরম থাকে, এত গরম থাকে, স্নান করার মতো, জানো তো। গরম জলে স্নান করে আরো গরম লাগে। বর দেখো বাজারে কোথায় রেখে গেছে, এই যে, মানে ও এসে দেখছে আমি শুয়ে আছি, দিয়ে বলছে এর মধ্যে মাছ রাখা আছে, মাছ বিড়ালে খেয়ে নেবে। এবার যদি আমি সত্যি সত্যি ঘুমিয়ে যাই। ঘুম আসছিল, কিন্তু এখন ঘুমালে আর উঠতে পারবো না গো, ওই জন্য আর কি ঘুমাইনি, একটু শুয়েই ছিলাম। এবার এই ঝুড়িগুলো দিয়ে দেবো। কি বাজার এনেছে দেখি। আর চা গরম হয়ে গেছে, ছেঁকে নে। দেখে যাও কি বাজার এনেছে। কোনো সবজি টবজি কিছুই নেই, জানো তো বাড়িতে। কালকে রাতে দেখো আমার এইটা বেঁধেছিল, তোমার তো শুধু খেলনা ছাড়া কোনো কাজ নেই। এবার ঝুড়িটা দে তো। যেটা আমি মোটেই ভালোবাসি না, এটা সেটা এনেছে, লাল শাক। মানে কোনটা ভালোবাসি বলো তো, একেবারে ছোটো ছোটো যে কুনকা যেটা বলে না, সেটা ভালো লাগে, এইটা ভালো লাগে না। তবু এনেছে অনেকদিন পরে শাক। আজকে একটুখানি দেখি রান্না করে কেমন লাগে খেতে। এ বাবা, একটা কিছু দিতে, মাছ এনেছে। ওই ঝুড়ি আমি কি করব? কি মাছ এগুলো? রুই মাছ মনে তো হচ্ছে। কিছু একটু হবে, শাকের জলে সব ভিজে ভিজে গেছে। পেঁয়াজ এনেছে, আদা এনেছে, এই যে মাটি দাও। এই ঝুড়িটা আমি কি করবো? আমি এগুলো তুলবো। আলুগুলো মনে হচ্ছে একটুখানি ধুয়ে দিতে হবে। এই সব ভিজে ভিজে গেছে, আস্তে আস্তে সব মাছের আর ইয়ের। আলু তো মোটেই দেখে নেয় না, দেখো এই আলুটা খারাপ হবে। এমনিতেই এখন বেশিরভাগ অংশ আলুই কিন্তু খারাপ হচ্ছে, তবুও একটু দেখে নেয় না, জানো তো। আলুগুলো ধুতে হয়। মা বলেছে এখন সকালবেলায়
কি খেতে হয় না। এই চা ছেঁকে না বাবা, চা ছেঁকে না, যা বাবা যা। লাগিয়ে দিই। আর কি অন্য কোনো সবজি পায় না বলো, শাক নিয়ে উঠে চলে এসেছে আর মাছ। এই মাছটা আর ভালো লাগছে না খেতে, কত রকমের মাছ আছে, কেটে নিয়ে আয়, তা না ওই এই মাছটা নিয়ে চলে এসেছে। তো যাই হোক, যা এনেছে সেটাই করব। দেখো এখনই পুরো ঘেমে গেলাম, সারাটা দিন তো পড়েই আছে। তো চলো এগুলো ধুয়ে নিই ঝটপট। তোমরাও সাথে থাকো সারাটা দিন। চা ছেঁকে নিস নি বাবা, চাটা ছেঁকে দিয়ে দিই। শাকের গোড়াগুলো কেটে দিয়েছি, আর এই দেখো মাছটাও বেছে নিচ্ছি, একেবারে ধুয়ে নিই, ধুয়ে তারপরে বাসনগুলো মেজে নেব। মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়েই বাসনগুলো মেজে ধুয়ে জল ঝরাতে দিয়ে এই যে যেগুলো কাচার ছিল সেগুলো কেচে নিলাম। কেচে একটা একটা করে মেলে দিচ্ছি। যা রোদ পড়েছে, মনে হচ্ছে মিনিট 20 মধ্যেই শুকিয়ে যাবে, এত রোদের তাপ। কি আর বলবো, দাঁড়ানো যাচ্ছে না এত রোদ। কি আর করা যাবে বলো, রোদ গরম যাই হোক কাজ তো কমপ্লিট করতেই হবে, সময় তো কারোর জন্য থেমে থাকবে না, তাই না? সেই জন্য আমিও সময়ের সাথে চলার চেষ্টা করছি। ঘর বারান্দা ঝাড় দিয়ে এই যে এবারে মুছে নিচ্ছি, মুছেই স্নান করে উঠে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠেছি, প্রায় মিনিট 20 হয়ে গেছে। স্নান করে উঠেই ফার্স্ট আগে গেছিলাম দোকানে চানাচুর নিয়ে আসতে, কেননা গতকালকে দুটো ভাত রয়েছে, তো ওই জন্য ভাবলাম সোনাকে দিয়ে দিই, ওকে আবার পড়াতে চলে আসবে, তো ওই জন্যই চানাচুর আনতে গেছিলাম। চানাচুর নিয়ে এসে দেখছি ফোন করেছে ওর ম্যাম যে পড়াতে চলে এসেছে, দিয়ে হুটো পাটা করে দুটো ভাত ওকে মাখিয়ে দিলাম, ও দুটো খেলো আর আমি দুটো খেলাম। খেয়ে এইসবে ভাত বসিয়েছি, আর সোনা তো পড়তে চলে গেছে। তো আজকে আমি ভেবেছি কি বলো তো, যে সূর্যের তাপে আজকে ডিম ভাজবো। আদৌ সম্ভব কিনা আমি জানি না, কেননা আমি তো কোনোদিন ট্রাই করিনি, তো ওই জন্য ভাবছি আমিও ট্রাই করে দেখবো যে আদৌ সূর্যের তাপে ডিম ভাজা কি সম্ভব না অসম্ভব। তো সেটাই আমিও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরা সাথে থেকো। আজকে তাপমাত্রা যে কত ডিগ্রি সেলসিয়াস সেটা আমি জানি না, তবে এইটুকু বলতে পারি আজকে হচ্ছে 30শে এপ্রিল মঙ্গলবার, আর এখন সময় হচ্ছে সকাল 11:08। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো ভাতটা বসিয়েছি, সবে জলটা গরম হয়েছে, আর টাইমটা তোমাদের দেখাই, দাঁড়াও। শোনা থাকলে ভালো হতো, একটু ধরে দিত। এই যে 11:09 বাজে, ব্যাক ক্যামেরায় দেখালে ভালো বুঝতে পারতে। এই যে 11:09 বাজছে এখন। আর নিয়ে নিয়েছি এই দেখো ননস্টিক আর তাওয়া, মানে চাটু যেটাকে বলে। তো এই দুটোই আমি রোদে রাখবো, আর এই বাটিতে একটু তেল দিয়ে দেবো। এটা আমি গরম হতে বসিয়ে দেবো ছাদের উপরে। তেল নিলাম, এটাতে তেল দেবো না, এই তেল সহ আমি রোদে বসিয়ে আসবো। আর ডিমটা কোথায় রাখলাম, এই হচ্ছে ডিমটা এখানে থাক। কেন বলো তো, কাকের যা উৎপাত, সামান্য এখানে রান্না করি তাই কাকে ছো মেরে নিয়ে চলে যায়, আর ডিমটা যদি আমি এই সামনে রাখি তাহলে নিয়ে পালিয়ে যাবে। তো ওই জন্য চলো এটা আগে বসিয়ে দিই, শোনা থাকলে বেশি ভালো তো ধরে দিতে। প্রচণ্ড তাপ, কিন্তু চটি পড়তে হয়। তেলটা গরম হোক, মানে যেটা আগে গরম হবে। তো এই যে এখানে রেখে দিলাম, তেলটা গরম হতে রেখেছি, আর এই দুটো রেখেছি এই কারণে, যেটা তাড়াতাড়ি গরম হবে আমার মনে হবে, যেটা গরম বেশি হয়েছে সেটাতেই ট্রাই করবো আর কি, ওই জন্য এখানে দুটো রাখলাম। তো চলো পায়ের তালু ফোসকা নিয়ে নেবে, চটি করতে হবে, চটিটা বের করি। এগুলো তো চটিটা ঘরের মধ্যে রাখা আছে, কেননা শীতের সময় ঘরে ব্যবহার করি, গরমে তো ঘরে ব্যবহার করা হয় না। তো যেহেতু রোদের তাপ, তো সেই জন্য ছাদে যাওয়া যাবে না,
তো এবারে আমি এই দেখো শাক কাটা হয়নি, ধুয়ে নিয়েছি। শাকগুলো কাটবো, মাছের আলু কাটবো। আর মাছ তো সকালবেলাই বেছে ধুয়ে রেখেছি, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। তো রান্নাটা করবো, ততক্ষণে ওটা গরম হতে থাক। সত্যি কথা বলতে আমি কোনোদিনও কিন্তু এইভাবে ট্রাই করে দেখিনি যে সূর্যের তাপে ডিম ভাজা সম্ভব। মানে অ্যাকচুয়ালি বলতে পারবো এটাকে আমি যাচাই করছি। এই যে সবাই দেখাচ্ছে না যে সূর্যের তাপে ডিমটা ভাজা সম্ভব, তো ওটাই আমি যাচাই করবো সত্যিই কি সূর্যের তাপে ডিমটা ভাজা হচ্ছে না হচ্ছে না, ওটাই দেখবো। সেই জন্যই আর কি ট্রাই করছি। যেহেতু আমি ট্রাই করছি আর তোমাদের দেখাবো না তাই কখনো হয়? তোমাদের তো দেখাবোই, ওই জন্য আর কি। আমি এদিকে রান্নাটা কমপ্লিট করবো, রান্নাটা কমপ্লিট করে তারপরে দেখবো কতটা গরম হয়েছে। বাটনাটা আমি মিক্সিতেই করবো। মাছের আলু কাটা হয়ে গেল, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে দেবো। কাঁচা লঙ্কাগুলো পেকে পেকে যাচ্ছে, লাল লালগুলো দেবো, তরকারি কালারটা লাল লাল হবে। ভাজতে দিয়ে দিয়েছি আর ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। ভাতটাকে নামিয়ে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি আর এই যে আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়ে তারপরে ওই যে শাকটা কাটবো। তো চলো ততক্ষণ দেখে আসি। দেখে আসি বলতে ছাদ আর ঘর তো আমার একই। এখন 11:38 বাজে। চলো সোনার চটিগুলোই পায়ে দিই। এটা একটু বেশি গরম হয়েছে, তেলটা হালকা গরম হয়েছে। থাক, রান্নাটা তো কমপ্লিট করি, তারপরে দেখব। তো চলো রান্নাটা ঝটপট করে নিই। আর এই দেখো দুধ চলে এসেছে আর ভাতটাও নামিয়ে নিয়েছি। এই যে দুধ দিয়ে যায় এত ভালো, কি বলবো। আমি ভাতের ফ্যান ঝরাচ্ছিলাম আর ওইদিকে মাছ ভাজা বসিয়েছি, তখন দুধ এসেছে। আমি বললাম ওপরে দিয়ে যেতে, দিয়ে চলে গেল ওপরে। জায়গা নিয়ে জায়গায় ঢেলে দিয়ে তারপরে গেল। এরকম মানুষ আজকের দিনে পাওয়াই মুশকিল, তাই না? মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবারে জল ঢেলে দিই। ঢাকা দিয়ে দিই। শাকটা কেটে নিয়ে এবারে একটু হলুদ দেব। মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি, এখানে রাখিনি, একেবারে ঘরেই রাখলাম। এই দেখো মাছের ঝোল, ভাত, তারপরে দুধ গরম করে ঘরে রেখে দিয়েছি। আর সোনা এইসবে করে এলো, এবারে শাকটা করবো। এই দেখো শাক কেটে নিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। এই যে শাকটা করলেই রান্না কমপ্লিট, তাই না? শাকটা করে নিই কেমন। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই যে শাক, এটাকেও ঘরে রেখে দিই। বরকে ফোন করলাম, বললাম যে কখন আসবে খেতে। ও বললো এখনো 40 মিনিট মতো লেট হবে। তো এটা রেখে দিই। আর সোনা তো মানে ভাত খাবি এখন? সোনা বলেছে একটুখানি শরবত খাবে। ফাইনাল দেখে নাও, এই হচ্ছে শাক। মানে ফ্যান বন্ধ কর, ফ্যানটা বন্ধ করে দে বাবা, সব আওয়াজ হবে। এই দেখো শাক আর একটা মাছ ভাজা রেখেছি। এই মাছ এমনিতে আমার ভালো লাগে না, তো ওই জন্য ভাজা মাছ রাখলাম। ভাজাটা খাওয়া যাবে, ঝোল করলে মোটেই আমি খেতে পারি না। আর সোনা আবার পেটির মাছ খাই ঝোলের। এই যে মাছের ঝোল, আর হাঁড়িতে রয়েছে ভাত, আর এটাতে দু জায়গায় দুধ আছে, কালকের দুধ আছে আর আজকের দুধ। তো
এটা ঢাকা দিয়ে রাখি, রেখে এবারে দেখি কতটা গরম হয়েছে। এবার চল বাবা বাইরে, তারপরে শরবত বানিয়ে দিচ্ছি একেবারে রোদের থেকে এসে। এবারে চল দেখে আসি বাবা। চলো। আয়, চটিটা বের করে দে তো আমার একটু। এইটা এই ছাদে খুব গরম না, পা তেতে এই হয়ে পুড়ে যাবে। তুই পা দিতে পারবি না, ছাদ তেতে গেছে, পা দেওয়া যাবে না, সময় তো লাগবে না। নিয়ে আসছিস মানে কেন, কোথার থেকে বের করছিস? এটা হাওয়াই চপ্পলটা দে, এখানে আছে। ডিমটা নিয়ে নি, দাঁড়াও। নিচে ডিম, তার আগে দেখে আসি, দাঁড়াও পেতেছে নাকি। পেতে যাবে আশা করি। কটা বাজে এখন? 12:24 বাজে। এই দেখো 12:24 বাজে। দেখি চলো। গরম হয়েছে, কোনটা বেশি গরম হয়েছে দেখতে, মানে এটা না ওটা? এইটা গরম হয়েছে বেশি। এটা গরম হয়েছে বল? হ্যাঁ। তেলটাও তো গরম হয়ে গেছে। নিয়ে আয় তাহলে ডিমটা, নিয়ে আয় ডিমটা। তুই এটা ধর, ব্যাক ক্যামেরা কর, ঠিক আছে? হেভি গরম হয়েছে। ছাতা নিয়ে আসিস তো, মানে ছাতা। গরম রোদ লাগছে খুব। উড়ে গেলাম। আদৌ হবে তো ডিম ভাজা? বুঝে উঠতে পারছি না। ওই বাপরে রোদ। পেলি ওটাই হবে নাকি? তাই ওটা ভাঙা, ওই এখন যে খাতাটা, এটা তো ভাঙা। খোল দেখি, খোল। নতুনটা নতুনটা না নিয়ে এসে, নতুনটা এই নতুনটা নিয়ে, ওটা ভাঙা। বারোটা 30 বেজে গেছে। তখন দিয়েছিলাম 11:09 মনে হয় দিয়েছিলাম, এটা গরম হতে। আর এখন 12:30। এটাই করি না, কি করে কি করে করবো আমি? হ্যাঁ, আদৌ হবে তো মানে? হ্যাঁ সেই রকম মানে সেই করে। এবার পুরো মধ্যে মাখাই দিই। কি করে করবে ফোনটা? খাতা দিয়ে আমাকে। আর এই তেলটা গরম হতে দাও। এইটা রেখে দেবো। এবার ফাটাবো কি দিয়ে? দে একটা কিছু। ফাটা চামচ দিয়ে এটা বেশি কাটে, এটা বেশি তেতে গেছে। তেতেছে মানে এই গরম হয়েছে, এটা একটু বেশি তেতে। এইটা লোহার লোহার বলেই তেতেছে, ওটা তো বলে না। মানে সারাশি, মানে ধরা যাবে না থাকবে। সবাই ফেক করে, ডিম কখনো ফ্রিজের তাপে ভাজা হয়? সারাশি নিয়ে মানে তেলটা দিয়েছে বলে হয়। এখানে যে ডিমটা দিয়ে বেশিক্ষণ রেখে দেবো, তা আগে সেই নিয়ে পালিয়ে যাবে। সারাশিটা নিয়ে
একটু তুলে রাখি, এটা মাছবো না, মানে আস্তে আস্তে কম সব ঠিক করে রে, মানে থাক এরকম। এটা আমি নিয়ে যাচ্ছি, বাসনগুলো মেজে নিতে ততক্ষণ, তুই এখানে বসে থাক, ঠিক আছে? ছাতা নিয়ে বসে থাক, ছাতা নিয়ে হ্যাঁ, ছাতা নিয়ে বসে থাক, মানে এটাই যেন মানে ছায়াটা এটা না লাগে, ঠিক আছে? এইভাবে বস। হাত দিস না কিন্তু, হাত দিয়ে উপরে তোলা যাচ্ছে, তেলটাও নষ্ট হলো। কতটা তেল, বেশি তেল দিয়েছি বলেই তো। ফোনটা নিয়ে যাও। কাগে নিয়ে পালাই না দেখি কিছুটা সবাই। মাগো মাগো মাগো, দেখো বন্ধুরা হচ্ছে, ওই দেখো হচ্ছে। অনেক সময় লাগবে, অনেক তেল দেওয়া হয়ে গেছে আমার, অল্প তেল দিলে ভালো করতাম। থাক তুই বসে তো থাক, ওই ফোনটা দে, ফোনটা নিয়ে যাই আমি। ও কি গরম। কটা বাজে? 12:34। দেখতে দিতে হবে। এই দেখো 12:34 এখন, দেখি কতক্ষণ লাগে। আমি ততক্ষণে বাসনগুলো মেজে নিই, গ্যাসটা মুছে। কেমন হয়েছে মানে? নিয়ে ফোনটা নিয়ে ডিম ভাজা। থাক আর একটু থাক, বাসন মাজা হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। এবারে চলো গিয়ে দেখি ডিমটা কতটা হলো। কটা বাজে? 1:04 বাজে। এই যে 1:04 বাজে, চলো দেখে আসি কি হচ্ছে। তাই হয়। এই যে দেখতে পাচ্ছি না, চামচটা দে বাবা, চামচটা দে। তেতে গেছে কিন্তু, এই দেখো তেতে গেছে। এটা হলো কোথায়? দেখো এইখানটায় সাদা সাদা তো ভাব চলে এসেছে। সাদাটা হয়েছে। আর কতটা সময় রাখবো? 11:09 আমি তাওয়াটা গরম হতে দিয়েছি, আর তখন দেখছিলে ভাতের জল সবে গরম হয়েছে। সেই তারপরে ভাত নামিয়েছি, মাছের ঝোল করেছি, শাক করেছি, তারপরে আবার গ্যাস মুছলাম, বাসন মাজলাম, জামা কাপড় তুললাম। জামা কাপড় অবশ্য এখনো ভাজ হয়নি, পরে ভাজ করবো। দেখো বন্ধুরা, এই দেখো এইটা হচ্ছে, এইরকম হয়েছে। চলো ঘরে যাই, আর হবে না, হাত দিয়ে নিয়ে যাওয়া যাবে না, প্রচণ্ড গরম হয়ে গেছে। লোহার তো সারাশি গরম হয়েছে বল। সারাশি গরম হয়ে গেছে তো। গামছাটা নিয়ে, গামছাটা সারাশিটাও গরম হয়ে গেছে। তোমরা একটু দেখে নেবে আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল, আমি তো জানি না। তোমাদের ডেটটা আবারও বলে দিচ্ছি, আজকে হচ্ছে 30শে এপ্রিল, মঙ্গলবার। আর আজকের এই ভিডিওটা আমি আজকেই এডিট করব, এডিট করে আজকেই ছাড়বো। আর কালকের যে ভিডিওটা আছে ওটা আমি কালকে ছাড়বো, বুঝেছ? নিয়ে আয় বাবা, জল দিচ্ছিস? ঘরে নিয়ে যা, আর রোদে থাকতে পারছি না। স্ট্যান্ডটা নিয়ে চল। হ্যাঁ, ফোনটা বাস্ট করতো এতটা সময় থাকতে। অন্ধকার লাগছে, পুরো অন্ধকার লাগছে ঘরের মধ্যে। আমার লাইট জ্বলছে তবু অন্ধকার লাগছে। এবার কি করবো ডিমগুলো নিয়ে? এইটুকু অন্তত আমি বুঝতে পারলাম যে যারা ভিডিও করছে আর কি, তাদের ওগুলো ফেক। কেন বলবো? কেননা আমি দেখো তোমাদের সামনেই 11:09 তাওয়াটা গরম হতে দিয়েছি, তাও আবার লোহার। এটা ননস্টিক কুকারের ওটা দিলাম না, কিন্তু ওটা অতটাও তেতে নেই, এটা কিন্তু প্রচুর তেতে আছে, যার জন্য এটাতে দিলাম। তবু কিন্তু ডিমটা ভাজা হলো না।
মানে সূর্যের তাপে ডিম ভাজা পসিবল নয়। কেমন হয়েছে দেখো, যদি এইরকম হয়ে থাকে, এই দেখো গরম করতো বাবা, হাত নিয়ে দেখছে। যদি এইরকম হয়ে থাকে, দেখো যদি এইরকম হয়ে থাকে তাহলে কি এই ডিমটা খাওয়া যাবে না? মোটেই খাওয়া যাবে না। মানে তারা যে ভিডিওটা করছে, যে সূর্যের তাপে ডিমটা ভেজে দেখাচ্ছে, ওটা পুরোটাই ফেক। এটা অন্তত জানলাম, মানে এটাই আমি প্রমাণ করার জন্য কিন্তু এটা করেছি। মানে নিজেকে বিশ্বাস হচ্ছিল না, সত্যি কথা বলতে আমি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে সূর্যের তাপেও ডিম ভেজে খাওয়া সম্ভব। দেখি তো হয় নাকি। দেখো কতটা সময় ধরে আমি মানে ওই যাতায়াত করছি আর দেখছি না, ডিমটা মোটেও ভাজা হলো না। শুধু আপাতত একটুখানি ভাজা হয়েছে তাই। খাওয়া যাবে ওটা? তুলে কি খেতে পারবি তুই? না। এরকম ভাজি আমরা, এটাকে গ্যাসে একটুখানি দিয়ে নেব, তারপরে কেমন হয় তোমাদের সেটাও আমি দেখাচ্ছি। মানে এই জিনিসটা কি বলতো, প্রচণ্ড রোদের তাপে এটা একটুখানি শুকনো শুকনো হয়েছে, তাছাড়া আর কিছুই না। শুধু একটুখানি তাহলে ভিডিও ভাইরাল করার জন্য মানুষ মানুষকে ঠকাচ্ছে, ভাবতে পারো? শুধুমাত্র ভিডিও ভাইরাল করার জন্য। তো তোমাদের ঠকিয়ে আমি কোনো কাজ করব না। তো মানে ওই যে বললাম না, আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিলাম না। যে আমি বলছিলাম যে যদি এতই রোদের তাপমাত্রা হয়, আমি যে মানছি যে রোদের তাপমাত্রা বেশি, কিন্তু তাই বলে ডিম ভেজে খাওয়া সম্ভব? সবার মানে বেশিরভাগ অংশ মানুষই দেখছি, অনেকে অনেক রকমভাবে ভিডিও করেছে, তো ওই জন্য আর কি ট্রাই করে দেখলাম। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো, তার আগে এটাকে আমি গ্যাসের উপরে দেবো, গ্যাসের উপরে দিয়ে দেখাচ্ছি। আর একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই যে লুকটা কেমন এসেছে। সূর্যের তাপে এইরকম হয়েছে জিনিসটা, কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। এই দেখো, দেখেছো তরল, এই যে খাওয়া যাবে এরকম থাকলে? কখনোই খাওয়া যাবে না। এই দেখো, তুমি বেশি তেল দিয়ে দিয়েছো বলে ওরকম। না না, কখনোই সম্ভব না। চলো এবারে গ্যাসে দেবো এটাকে। গ্যাসটা মুছে নিয়েছি, আবার গ্যাসটা মুছতে হবে। এবারে দেখা যাক কেমন হয়। লবণ দিতে ভুলে গেছি তো, মানে আমি তখন তো লবণই দিইনি। দাঁড়া, একটু লবণ দিয়ে নি। সূর্যের তাপে ডিম ভাজতে গিয়ে লবণ দিতেই ভুলে গেছি, স্বাদই তো লাগতো না। এই যে দেখো, এরকম হলে তাও একটু ডিমটা খাওয়া যেত, কিন্তু এইরকমও হয়নি। তাহলে কি করে ডিমটা খাওয়া যেত বলো বাবা? ওরা আগে এইটুকুনি করে নেয়, বুঝলে, তারপরে ওরা আগে এত গরম হয়ে গেল তবুও ডিমটা ভাজা হলো না। আমি তো এটাই আশ্চর্য, তেল গরম করে নিলাম, তাওয়াটা গরম করে নিলাম, মানে আমি জিনিসটা বলছি, ঠিক আছে? উফ কি গরম। ওরা আগে রোদের তাপে ডিমটা করে নেয়, ভেজে নেয়, বুঝলে? সম্ভব নয়, মোটেই সম্ভব না। আজকে তাপমাত্রাটা জানতে পারলে সবচেয়ে বেটার হতো। তোমরা একটু জেনে নিও তো আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। উল্টাতেই তো পারছি না। এটা মাজতে হবে, আবার গ্যাসটা মুছতে হবে। এবারে খাওয়া যাবে ডিমটা। সোনা দাঁড়িয়েছিল তাই, তা না হলে কাকে কখন তুলে নিয়ে পালিয়ে যেত, মুখ দিয়ে দিত। তুলে নিয়ে পালাতে পারতো না, কেননা লিকুইড ছিল যেহেতু, মুখ দিয়ে দিত, তাহলে নিজের আর খেতে পারতাম না, নষ্ট হয়ে যেত, জানো তো। তেল পড়েছে মানে গায়ে? না, আমার পায়ে পড়লো। ভেজে নিক চলো। গ্যাসে ভেজে এই দেখো ডিমের লুক এরকম আসলো। তো চলো এবারে ডিমটাকে মা মেয়েতে খেয়ে নিই,
আর আমার বর এখনও বাড়িতে আসেনি, ও আসবে তখন ভাত খাবো। আমার এই ভিডিওটা দেখে তোমরা কেমন কি বুঝলে অবশ্যই কমেন্ট করো। আর সত্যি কথা বলতে আমার ওপরে আমার বিশ্বাসই হারিয়ে গেছে। আমি এটা মনে মনে ভেবেছিলাম হতেও পারে, যা তাপমাত্রা হতেও পারে, কিন্তু না। আবার একটা মনে বলছে ডিম ভাজা হতে পারে, আবার আরেকটা মনে বলছে কি করে হবে ডিম ভাজা। তো দেখি ওই জন্য ফাইনালি আমি সূর্যের তাপে ডিম ভেজে ট্রাই করে দেখলাম যে আদৌ এটা সত্যি না মিথ্যা। তো আমার কাছে আমি পুরো ক্লিয়ার যে না, সূর্যের তাপে ডিম ভাজা সম্ভব নয়, মানে হবে, খাওয়া যাবে না। যারা কাঁচা কাঁচা খেতে পারবে তারা খেতে পারবে। যে যেমনভাবেই ভিডিও করো না কেন তাদেরকে আমি ছোট করছি না, তবে এটুকুই বলবো যে আমি আমার দিক থেকে ক্লিয়ার হলাম, এই আর কি, তাছাড়া অন্য কিছুই নয়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা ছোট হোক বা বড় হোক, যেটুকুই হোক না কেন, আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করবো। কেন বলো তো, আজকের এই ভিডিওটি আমি আজকেই এডিট করে ছাড়বো সন্ধ্যা 7টার মধ্যে, সেই জন্য 7টা কি 8টা এর মধ্যে ছেড়ে দেবো। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে আজকে বিকেল থেকে আবার শুরু করব ভিডিও। আজকের মতো টাটা বন্ধুরা।